আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আমার যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আমার সাথে যারা ক্লাসে জয়েন করছেন সবাই একটু আমরা কমেন্ট করে দেই যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন অল ক্লিয়ার। সবাই একটু আমরা কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব। জাস্ট 2টা মিনিট আমাকে একটু সময় দেন, আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করতেছি। জাস্ট 2টা মিনিট আমাকে সময় দেন, আমি 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করতেছি। একটু এখানে সামান্য একটু প্রবলেম হয়েছে, আমি প্রবলেমটা একটু সলভ করে নেই। আমাকে জাস্ট ভাই 2টা মিনিট সময় দেন, আমি 2 মিনিটের ভিতরে ক্লাস আপনাদের শুরু করতেছি। আচ্ছা, আজকে আমরা 46তম রিটার্ন ম্যাথের প্রস্তুতি আসলে কিভাবে শুরু করব এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সবাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তাহলে আপনি আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি শুরু করি আলোচনা। আমরা যদি 46তম বিসিএস রিটার্ন ম্যাথের সিলেবাসটাকে পর্যালোচনা করি তাহলে আমরা পুরো সিলেবাসটাকে 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বীজগণিত অংশ, একটা হচ্ছে ত্রিকোণমিতির অংশ, একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, একটা হচ্ছে পাটিগণিত, আর একটা হচ্ছে জ্যামিতি। তাহলে আমরা বিষয়টা কি দেখলাম, আমরা যেই 46তম বিসিএস এর যে রিটেন ম্যাথের সিলেবাসটা আছে এটার আমরা মোট 5টা অংশে আমরা এর ভাগ করতে পারি। আচ্ছা, এখন আপনি এই 5টা অংশের ভিতর একটু লক্ষ্য করেন, আপনার এখন পর্যন্ত আমাদের নতুন সিলেবাসে রিটেন পরীক্ষা হয়েছে কি কি? 45, 44, 43, 41, 40, 38, 37, 36 আর একটা হচ্ছে 35। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে আমাদের মোট 9টা বিসিএস পরীক্ষা হয়েছে নতুন সিলেবাসে। আচ্ছা, এই 9টা বিসিএস এর ভিতর 45তমটা একটু এক্সেপশনাল। এক্সেপশনাল কেন? কারণ আপনার এই 45তম বিসিএস এর পরীক্ষায় কোনো ম্যাথমেটিক্সে একাধিক কোশ্চেন দেয় নাই, মানে 10টা প্রশ্ন দিছে 10টাই উত্তর করতে হবে। এই কারণে 50 মার্কের কোশ্চেন দিছে
50 মার্কই অ্যান্সার করতে হবে। কিন্তু আপনি যদি বাকি বিসিএস গুলো লক্ষ্য করেন, বাকি বিসিএস গুলো দেখেন, সবগুলোতেই কিন্তু 60টা করে কোশ্চেন আসছে, 60 মার্কের। শুধুমাত্র 36-এ 70 মার্কের কোশ্চেন দিছিল। তার মানে আমি যদি 45-এ এক্সেপশনাল ধরি, তাহলে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা বিসিএস এ আপনাকে 60 মার্কের কোশ্চেন দেয়। 60 মার্ক মানে কি? আপনাকে প্রতিটা প্রশ্নের সেট হচ্ছে 5, তার মানে আপনাকে 12 সেট কোশ্চেন করবে, 12 সেট কোশ্চেন করবে। এখান থেকে আপনাকে 10 সেট উত্তর করতে হবে, প্রতি সেটের মান 5 করে, তার মানে 12 সেট দেয়, 10 সেট অ্যান্সার করতে হয়। শুধুমাত্র 45 হচ্ছে এক্সেপশনাল ঘটনা করছে, এখানে 10 সেট কোশ্চেন দিছে, আপনারা 10 সেটই অ্যান্সার করতে বলছে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি? যদি 45-টা আমরা বাদ দেই, তাহলে সাধারণত 12 সেট কোশ্চেন হয়, সেখান থেকে আমাকে 10 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে কিভাবে পড়বেন? সবাই একটু লক্ষ্য করেন। একটা যদি আপনার আমি শব্দ বলি, তাইলে আপনি বুঝতে পারবেন আসলে বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিতে হয়। বিসিএস মানে হচ্ছে বীজগণিত, বিসিএস মানে হচ্ছে বীজগণিত। কিভাবে? আপনি দেখেন 45তম বিসিএস যে 50 মার্কের কোশ্চেন আসছে, এর ভিতর 32.5 আসছে বীজগণিত থেকে, 44-এ 35, 43-এ 37.5, 41-এই শুধুমাত্র কম আসছে 22.5, 40-এ 30, 38-এ 30, 37-এ 30, 32-এ 36 হলো 32.5, 35-এ হচ্ছে 40। তার মানে আপনার বিসিএস পরীক্ষায় যদি ভালো করতে হয়, 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার বীজগণিতের প্রস্তুতি হইতে হবে বুলেট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথমে কি শিখলাম? রিটেন প্রস্তুতি নেওয়ার সময় আমাকে যেই অংশে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে তার নাম হচ্ছে বীজগণিত। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা বীজগণিতের গুরুত্ব সবচাইতে বেশি দিতে হবে। এখন বীজগণিতের তো আবার চ্যাপ্টারও অনেক, সেগুলো আমরা কিভাবে পড়বো আমি একটু পর আলোচনা করবো। যেমন আমি দেখেন আপনাদের জন্য কিন্তু সবকিছুর এরকম একদম সুন্দর করে গুছিয়ে তৈরি করে দিছি, একদম সবকিছু আলোচনা করব, কিভাবে কি পড়তে হবে। পুরো ক্লাসটা করলে আপনি সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা বীজগণিত খুব ভালো মতো শিখবো। খুব ভালো কথা গেল বীজগণিত। এইবার বীজগণিতের পর আমি গুরুত্ব দেব কোথায়? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমি মোট 5টা ভাগ করছি, তাই না? এই 5টা ভাগের ভিতর আপনার বীজগণিতের সিলেবাস অনেক বড়, পাটিগণিতের সিলেবাস অনেক বড়, জ্যামিতির সিলেবাস অনেক বড়। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এই তিনটার সিলেবাসই আমাদের অনেক বড়। আর ছোট সিলেবাস হচ্ছে ত্রিকোণমিতি আর হলো স্থানাঙ্ক জ্যামিতি। এই দুটো হচ্ছে ছোট। ত্রিকোণমিতিতে অধ্যায় হচ্ছে 2টা, স্থানাঙ্ক জ্যামিতিতে অধ্যায় হচ্ছে 1টা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো ত্রিকোণমিতির 2টা অধ্যায় দিয়ে কি আসে। 7.5, 5, 5, 7.5, 5, 5, 10, 10, 5। স্থানাঙ্ক জ্যামিতিতে শুধু 45-এই আড়াই আসছে, এছাড়া প্রত্যেকবারই কিন্তু 5 আসে। তার মানে বীজগণিতের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে দুটো অংশে, সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এখানে আপনার মোট 3টা চ্যাপ্টার। এখানে আপনার মোট কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার। যেহেতু আমার এখানে মোট মাত্র 3টা চ্যাপ্টার, তার মানে এই 3টা চ্যাপ্টারে দেখেন এই দুটো যোগ করলে হয় কত? 10, 10, 10, 12.5, 10, 10, 15, 15, 10। তার মানে এই 3টা চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম 10 মার্ক পাচ্ছেন, মিনিমাম 10 পাচ্ছেন। তার মানে আপনার রিটেনের প্রস্তুতি কিন্তু অনেক ভাইয়া টেকনিক্যাল সিস্টেমে নিতে হবে। কারণ রিটেনের সিলেবাস হচ্ছে একটা সমুদ্র। এই সমুদ্র আপনাকে অনেক অল্প সময় শেষ করতে হবে। এই কারণে আপনাকে প্রথমে টপিক সিলেকশন বুঝতে হবে যে আসলে আমি কোনটা আগে পড়বো। আপনি বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এরকম করে যদি পড়েন, তাহলে আপনি কোনোদিন সিলেবাসই তো শেষ করতে পারবেন না। কারণ পরীক্ষা তো 4 মাস অথবা 6 মাসের ভিতর হবে। কম সময় দিলে 4 মাস, বেশি সময় দিলে 6 অথবা 7 মাস। কিন্তু সিলেবাস যেই পরিমাণ বড়, এটা হচ্ছে 1 বছরের সিলেবাস। তাহলে 1 বছরের সিলেবাস আপনি 4 মাস বা 6 মাসে যদি পড়েন, আপনাকে প্রথমে জানতে হবে আমার কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রথমে বীজগণিত শিখবো, তারপর ত্রিকোণমিতি শিখবো, তারপর আমি স্থানাঙ্ক জ্যামিতি শিখবো, এরপর আমি পাটিগণিত আর জ্যামিতি শিখবো। কেন? আপনি পাটিগণিতে দেখেন 2.5 মার্ক আসে, কোনোবার 10 মার্ক আসে, কোনোবার 5 মার্ক আসে।
জ্যামিতিতে কখনো 5 আসে, কখনো 7.5 আসে, কখনো 10 আসে, কিন্তু এই দুইটার সিলেবাস কিন্তু অনেক বড়, এই দুইটা সিলেবাস কিন্তু অনেক বড়। তাহলে আমরা প্রথম সামারি শিখলাম কি? প্রথম সামারি শিখলাম আমরা ম্যাথ পড়ার সময় প্রথমে শিখবো বীজগণিত, প্রথমে কি শিখবো? বীজগণিত, তারপরে শিখবো ত্রিকোণমিতি, তারপরে শিখবো স্থানাঙ্ক জ্যামিতি, তারপর পাটিগণিত, তারপর জ্যামিতি। এই কারণে আমি কিন্তু সিরিয়াল করে দিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো এস ডান। এস ডান মানে হচ্ছে সিলেবাস ডান। সিলেবাসটা কি বুঝছেন? সবাই যদি সিলেবাসটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করেন এস ডান হয়েছে নাকি। সবাই যদি সিলেবাসটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করে দেন যে সিলেবাসটা কি আসলে বুঝছেন নাকি। এরপর আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। আচ্ছা, এবার আমরা তাহলে সিলেবাস যদি বুঝে থাকি, এবার আসেন পড়বো আসলে কিভাবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, বীজগণিতের ভিতরে ভাই আবার একটু খেলা আছে। বীজগণিতের ভিতরে একটু খেলা আছে কি, আপনার বীজগণিত চ্যাপ্টারের কোনো শেষ নাই, অনেক চ্যাপ্টার আছে। তাহলে এত চ্যাপ্টার যেহেতু বীজগণিতে আছে সেটা আবার পড়বো কিভাবে? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি বীজগণিতের দুইটা ভাগে ভাগ করছি, আমি বীজগণিতকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বীজগণিতের গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশ, এইটার নাম আমি দিছি পার্ট 1। কারণ আপনি ভাইয়া বীজগণিতের চ্যাপ্টারের শুরু আছে, কোনো শেষ নাই। যেমন আপনি একটু দেখেন, এতগুলা চ্যাপ্টার, এই হলো চ্যাপ্টার শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, শেষ নাই। তার মানে অনেক চ্যাপ্টার। তাহলে এত চ্যাপ্টারের প্রস্তুতি আপনি কেমনে নেবেন? প্রথমে আমরা শিখবো পার্ট 1। পার্ট 1 মানে কি? বীজগণিতের গুরুত্বপূর্ণ অংশ। সবাই একটু লক্ষ্য করেন, শুধু পার্ট 1 এর চ্যাপ্টার দিছি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে আমাদের কত মার্কের কোশ্চেন আসতেছে? 12.5, 30, 17.5, 25, 27.5, 27.5, 25, 22.5, 20। তার মানে 45-এ কম আসছে কেন? কারণ 45-এ তো কোশ্চেনই হয়েছে 50 মার্কের। 45-এ তো কোশ্চেনই হয়েছে 50 মার্কের। 45 বাদে আপনি যদি বাকিগুলো লক্ষ্য করেন, 43-এ শুধু 17.5 আসছে। 45-এ কম আসছে কেন? কারণ 45-এ তো পরীক্ষার কোশ্চেনই হয়েছে 50 মার্কের। তাহলে ভাইয়া লাস্টে আমি একদম সামারি করে দেবো সেই টয়েস কেমনে পড়বেন। এই যে দেখেন, একদম লাস্টে কিভাবে পড়বেন, একদম এরকম যে সেট ধরে বানাই বলবো, এরকম 13 সেট যে বানাইছি পুরোটারে কেমনে কি করছি সব বলে দেবো। পুরো ক্লাসটা করেন, অনেক কিছু শিখবেন। রিটেন ম্যাথ নিয়ে যে ভয় পান, কোনো ভয় পাওয়া লাগবে না। তাইলে আমরা দেখতেছি কি, এখান থেকে আমরা যদি 43 আর 45-এর হিসাবটা বাদ দেই, তাইলে আমরা দেখতে পাই প্রায় 25 মার্কের কোশ্চেন শুধু এখান থেকেই আসে। তার মানে সোজা বাংলা কি, আমি পড়ার সময় প্রথমে কিভাবে পড়ব, পড়ার সময় আমি প্রথমে কিভাবে পড়বো। সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। পড়ার সময় আপনারা, আমি এবার পড়ার সিস্টেম বলি, বিসমিল্লাহ করবেন সূচক ও লগারিদম দিয়া। প্রথমে আপনি পড়বেন কি? সূচক আর লগারিদম। ফার্স্টে আমরা কি পড়বো? সূচক আর লগারিদম। এখান থেকে পরীক্ষায় 5 মার্ক অথবা 7.5 মার্ক আসবে, এবং এইটা খুবই ইজি আলোচনা। এটার আমি নাম দিলাম সেট 1। সেট 1-এ পড়বেন কি? সূচক ও লগারিদম। সেট 2-তে পড়বেন সেট ও বেঞ্চিত্র, সেট ও বেঞ্চিত্র। সেট 3-তে পড়বেন ত্রিকোণমিতি, সেট 3-তে পড়বেন ত্রিকোণমিতি।
সেট 4-এ পড়বেন কি বীজগাণিতিক সূত্রাবলী ও উৎপাদক, বীজগাণিতিক সূত্রাবলী ও উৎপাদক। সেট 5-এ পড়বেন কত সম্ভাব্যতা, সেট 5-এ পড়বেন কত সম্ভাব্যতা। সেট 6-এ পড়বেন কি সমান্তর ও গুণোত্তর দ্বারা, সমান্তর ও গুণোত্তর দ্বারা। সেট 7-এ পড়বেন কি স্থানাঙ্ক জ্যামিতি। এই 7টা সেটের সবকিছু পড়তে হবে, সবকিছু। লক্ষ্য করেন এই 7টা সেট আমি চ্যাপ্টার দিছি কয়টা, সূচক একটা, লগারিদম একটা, 2টা, সেট একটা, বেঞ্চিত্র একটা, 4টা, ত্রিকোণমিতি একটা, 5টা, সূত্রাবলী একটা, 6টা, উৎপাদক কয়টা, 7টা, সম্ভাব্যতা কয়টা, 8টা, ধারা কয়টা, 9টা, স্থানাঙ্ক জ্যামিতি কয়টা, 10টা। সবাই এটার একটা স্ক্রিনশট নেন ভাই, আমি স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দেবো। খুব মনোযোগ দিয়ে শোনেন, ক্লাসটা করলে আজকে শিখতে পারবেন এত বড় সমুদ্র কিভাবে পাড়ি দেবো। এই 7 সেটের 10টা চ্যাপ্টার পুরা পড়বেন। পুরা পড়লে আপনার লাভ কি, এখান থেকে মিনিমাম 5, এখান থেকে 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 5, ও এই জায়গায় আরেকটা আছে বিন্যাস সমাবেশটা এই পারে চলে গেছে, বিন্যাস সমাবেশ, এখান থেকে 5। এই 12টা চ্যাপ্টার দিয়ে দেখেন 5 5 10 15 20 25 30 35 40। এই 12টা চ্যাপ্টারে আমি যে 40 লিখলাম না, পরীক্ষার কোশ্চেন যেভাবেই হোক না কেন আপনি এই 12টা চ্যাপ্টার থেকে 30 থেকে 40 মার্কের কোশ্চেন পাবেন। কোশ্চেন যেভাবেই হোক না কেন আপনি শুধুমাত্র 1 2 3 4 5 6 7 8 এই 8টা সেটের যদি এই 12টা চ্যাপ্টার পড়েন, কোশ্চেন যেভাবেই হোক না কেন মিনিমাম 30 ম্যাক্সিমাম 40 আপনি পাবেন। তার মানে আপনি পরীক্ষা দিবেন 50 মার্কের, আপনি পরীক্ষা দিবেন 50 মার্কের। এই 50 মার্কের ভিতর আপনার একটা বিরাট অংশই কিন্তু এখান থেকে আসবে, এই 50 মার্কের একটা বিরাট অংশই কিন্তু এখান থেকে আসবে। এইবার আসেন আমি যে 8টা সেট দাগিয়ে দিছি এর ভিতর কোনগুলা একদম সোজা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন কোনগুলা একদম সোজা সেটাও আমি একটু বলে দিচ্ছি। এই 8টা সেটের ভিতর কোনগুলো একদম সোজা সেটাও আমি একটু বলে দিচ্ছি। সূচক লগারিদম, সূচক লগারিদম একদম সোজা, সেট বেঞ্চিত্র সোজা, ত্রিকোণমিতি সোজা, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক সোজা, সমান্তর ও গুণোত্তর দ্বারা সোজা। 1 2 3 4 5 এই 5টা একদম সোজা, এই 5টা একদম সোজা। এইবার আসেন কঠিন কোনটা, সম্ভাব্যতা কঠিন, স্থানাঙ্ক জ্যামিতি কঠিন, বিন্যাস সমাবেশ কঠিন। সবাই খুব মনোযোগ সহকারে বুঝছেন ভাইয়া, আমি যেই 8টা সুপার ইম্পর্টেন্ট সেট মার্ক করে দিলাম এর ভিতর আপনার এই নীল কলম দিয়ে যেগুলো মার্ক করছি, নীল দিয়ে যেগুলো মার্ক করছে এগুলো হচ্ছে একদম সোজা, এগুলো পড়তেই হবে এবং পারতেই হবে। এই যদি না পারেন তাহলে পরীক্ষা দিবেন কি দিয়া, কথা বোঝেন নাই? আচ্ছা, এইবার আমি রেড মার্ক করছি 3টা, সম্ভাব্যতা, স্থানাঙ্ক জ্যামিতি, আরেকটা হচ্ছে বিন্যাস সমাবেশ। সম্ভাব্যতা, স্থানাঙ্ক জ্যামিতি আর বিন্যাস সমাবেশ এর 3টার ভিতর সোজা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে 5 মার্ক আসবে এবং এইটা তুলনামূলকভাবে সহজ। স্থানাঙ্ক জ্যামিতি তুলনামূলকভাবে সহজ, এখান থেকে 5 মার্ক আসবেই। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, সম্ভাব্যতা আর বিন্যাস সমাবেশে যাদের অনেক বেশি দুর্বলতা, যাদের অনেক বেশি দুর্বলতা তারা হচ্ছে সহজ ম্যাথগুলো করবেন, যাদের অনেক বেশি দুর্বলতা তারা হচ্ছে সহজ ম্যাথগুলো করবেন। কারণ সম্ভাব্যতা আর বিন্যাস সমাবেশ থেকে কোনোবার যে কোনো একটা সেট মিস হয়, মানে একটা সেট দেয়ই না, আর কোনো সময় একটা সূর্য কোশ্চেন দেয়। আপনার যেই আমি 8টা সেট বললাম এই 8টা সেটে কোনো বাদ দেওয়া যাবে না, কোনো টাচই করা যাবে না, কারণ এই 8টা সেটে আপনি মাত্র 12টা চ্যাপ্টার পড়তেছেন, 8টা সেটে মাত্র 12টা চ্যাপ্টার পড়তেছেন, বিশাল রিটেন কিন্তু বিশাল সিলেবাস, সুতরাং এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাহলে আমি বললাম কি, নীল মার্কগুলো হচ্ছে মার্ক পাইতেই হবে, রেড মার্কগুলো যারা একটু কম বোঝেন তারা সম্ভাব্যতার বিন্যাস সমাবেশে একটু টেকনিক্যাল হইতে পড়বেন। স্থানাঙ্ক জ্যামিতিটা খুবই সহজ, হাতে গোনা কয়েকটা সূত্র পারলেই পারা যায়। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন আমাদের ডিসকাশনটা কেমন হচ্ছে একটু বলেন তো, আলোচনাটা কেমন হচ্ছে? আমি আরো আলোচনা করব, রিটেন ম্যাথ আরো সহজ করার জন্য কি কি বলা দরকার, কি কি করা দরকার আমি পুরোটাই বলবো। এখন কি একটু সহজ মনে হচ্ছে কিনা, আলোচনাটা কেমন হচ্ছে একটু সবাই কমেন্ট করে জানান। আলোচনাটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানান। আলোচনাটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানান।
সবাই একটু কমেন্ট করে জানান আলোচনাটা কেমন হচ্ছে। এরপর আমি পরবর্তী আলোচনা যাবো, ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। কারণ রিটেন হচ্ছে একটা সমুদ্র, আপনাকে এই সমুদ্র পাড়ি দিতে হবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত গেলাম তাইলে। আচ্ছা, এই পর্যন্ত গেলাম। সবাই একটা কাজ করেন, এইটার একটা স্ক্রিনশট নেন, আপনি পুরো সিলেবাসটারে এইরকম সিস্টেম করে পড়বেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই হচ্ছে এইরকম সিস্টেম করে পড়বেন। আচ্ছা, তাইলে ভাই আমরা কি কি পড়লাম অলরেডি? আমরা 1, 2, 3, 4, 6 এগুলারে সোজা বলছি, এগুলারে কঠিন বলছি। আচ্ছা, তাইলে আমাদের বীজগণিতের গুরুত্বপূর্ণ অংশ কাবার, বীজগণিতের এই যা দাগাইছে এতে কি কি হয়ে যাচ্ছে? বীজগণিত গুরুত্বপূর্ণ পার্ট 1 হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি হয়ে গেছে, স্থানাঙ্ক জ্যামিতি হয়ে গেছে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি হয়ে গেছে, ত্রিকোণমিতি হয়ে গেছে। আচ্ছা, এখনো তো আর অনেক কিছু বাকি আছে, পাটিগণিত বাকি আছে, জ্যামিতি বাকি আছে, বীজগণিতের কম গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি আছে। এগুলো আমরা কি করব? আচ্ছা, এইবার আসেন, লক্ষ্য করেন, এই যে ভাই আমি একটু ইয়েটা দেখাই দেয় যে ত্রিকোণমিতি আর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির ইয়েটা দেখেন, ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতির ইয়েটা দেখেন। ত্রিকোণমিতি দিয়ে 45, 7.5, 5, 5, 7.5, 5, 5, 10, 10, 5। স্থানাঙ্ক জ্যামিতি 2.5, 45-এ কম আসছে যেহেতু 50 মার্কের পরীক্ষা। 5, 5, 5, 5, 5, 5, 5, 5। তার মানে এখানে আমি যদি 3টা চ্যাপ্টার পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার দেখেন, এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা। দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম বার কোশ্চেন আসে। ত্রিকোণমিতির কিন্তু দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা থেকে ম্যাক্সিমাম বার কোশ্চেন আসে। আর ত্রিকোণমিতিক অনুপাত্ত সোজা, ত্রিকোণমিতিক অনুপাত্ত সোজা। সবাইকে আমার কথা বুঝছেন? আলোচনা যে আমি সিলেবাস ওয়াইজ করতেছি এটা কি বুঝতে পারছেন? এই যে আপনার তো পরিসংখ্যান দিয়ে আমি বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এইবার হচ্ছে আপনি যাবেন বীজগণিতের গুরুত্বপূর্ণ অংশ পড়ছেন, কম গুরুত্বপূর্ণ অংশ পড়বেন পরে। এবার একটু পাটিগণিত থেকে ঘুরে আসি। দেখেন পাটিগণিতের ঝামেলাটা কি। চ্যাপ্টার আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা চ্যাপ্টার পাটিগণিতে। মার্ক আসে কত? 2.5, 10, 5, 15, 10, 15, 0, 7.5, 5। দেখেন 45-এর কথাই চিন্তা করেন, 8টা চ্যাপ্টার থেকে 2.5 মার্ক আসছে, 8টা চ্যাপ্টার থেকে 10 আসছে, 8টা চ্যাপ্টার থেকে 5 আসছে, শুধু 41-এ 15 দিছে, আর 38-এ 15 দিছে, 37-এ কোশ্চেনই দেয় নাই। তার মানে কি পাটিগণিত আমাকে একটু সিলেক্টিভ মেথডে পড়তে হবে। সিলেক্টিভ মেথডে পড়ার সময় দেখেন আমার বেশি কোশ্চেন আসে কোথা দিয়া? পাটিগণিতে আমার কাছে বেশি কোশ্চেন আসে কোথা দিয়া? সরল ও যৌগিক মুনাফা, সরল ও যৌগিক মুনাফা দিয়ে আসে, লাভ ক্ষতি থেকে আসে, লাভ ক্ষতি থেকে আসে, আবার হচ্ছে ঐকিক নিয়ম থেকে 2বার আসছে। তার মানে আপনার পাটিগণিত পড়ার সময় যদি সময় থাকে ডিটেলস পড়বেন, সময় না থাকলে পাটিগণিত কম পড়বেন। এটা হচ্ছে আমার সাজেশন। রাখা না রাখা এটা আপনার বিষয়। কারণ আপনাকে রিটেনের প্রস্তুতি নিতে হবে 900 মার্কের। আপনি 900 মার্কের প্রস্তুতি দিবেন, ম্যাথে হচ্ছে 50। এখন আপনি যদি সারাদিন ম্যাথ করেন তাহলে বাকি 850-এর প্রস্তুতি নেবেন কখন? আপনার রিটেন ম্যাথের মার্ক হচ্ছে, টোটাল রিটেনের মার্ক হচ্ছে 900, এখান থেকে ম্যাথে মার্ক হচ্ছে 50। সারাদিন ম্যাথ করে সব ম্যাথ শিখছেন, 50-এ 50 পাইছেন, কিন্তু বাকি 850-এর পরীক্ষা তো আপনি দিবেন, তাই না? বাকি 850-এর পরীক্ষা কি আপনি দিবেন না? তাহলে বাকি 850-এর পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে ভাইয়া সেটার প্রস্তুতি কি নিতে হবে না? এই কারণে আপনি সারাদিন ম্যাথ কোনো কারোই পড়তে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা পাটিগণিত পড়বো কি? অল্প। আচ্ছা, এবার আসেন একটু জ্যামিতি নিয়ে কথা বলি। আচ্ছা, জ্যামিতি এ ভাইয়া বিশাল বড় সিলেবাস। উপপাদ্যের শুরু আছে শেষ নাই, উপপাদ্যের শুরু আছে শেষ নাই। উপপাদ্যের মামলা দেখেন, একবার 5 আসছে, একবার আসে নাই। 5, 10, 10, 10, 10, 5। পরিমিতি বিশাল বড় সিলেবাস, বিশাল বিশাল বড়
সিলেবাস একবার আসেই নাই, 5 আসছে, আড়াই আসছে, 2বার আসে নাই, 5 5 5 আড়াই। তার মানে সামারি কি, যারা ম্যাথমেটিক্সে দুর্বল আমার সাজেশন হচ্ছে জ্যামিতি প্রয়োজনে বাদ দেন। কারণ যে দুর্বল সে তো ম্যাথে 50-এ 50 পেতে চান না, সে ম্যাথে 50-এ 40ও পাইতে চান না। যে দুর্বল সে ম্যাথে যদি 30 পান তাহলে তার কাছে ঈদ। ম্যাথে যদি আপনি 30 পান আপনার কাছে ঈদ। যে অনেক বেশি দুর্বল সে জ্যামিতি বাদ দিবেন। আর যে মিডিয়াম পর্যায়ের, বা এটা আমার সাজেশন, আপনাদের এটা রাখতে হবে তাই না, পারলে আপনি পড়েন, আপনারা তো আমি পড়তে না বলি নাই, পড়ার স্বাধীনতা তো আপনাকে দেওয়া হয়েছে, আপনি সবকিছু পড়েন, আপনি না বলছে কে। যারা মিডিয়াম তারা যেটা করবেন, উপপাদ্য গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো পড়বেন, গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো পড়বেন। কারণ দেখেন আপনার উপপাদ্য আসবে একটা অথবা 2টা, উপপাদ্য আছে 80 থেকে 90টা। আপনি 80 থেকে 90টা উপপাদ্য কি মাথায় রাইখা পরীক্ষা হলে যাইতে পারবেন? যদি যাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি যাইতে না পারেন তাহলে মিডিয়াম মানের যে ম্যাথ পারেন সে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো পড়বেন। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে দুর্বল এবং মিডিয়াম 2 অংশেরই পরিমিতি বাদ দিবেন। কারণ পরিমিতির সিলেবাস অনেক বড়, কিছুটা কঠিন, একটা আসবে, ওই 5 বাদ দেন। কারণ আপনারা যদি পরীক্ষায় একাধিক সেট দেয় তাহলে 60 মার্কের কোশ্চেন হবে, তাহলে আপনি পরিমিতি বাদ দিলেও 50 অ্যান্সার করা সম্ভব। আর যদি কোনো অপশন না দেয়, 10টা দিয়ে যদি 10টা অ্যান্সার করতে বলে, তাইলেও যদি আপনি পরিমিতি বাদ দেন তাইলেও কিন্তু আপনার 45 থাকে। কারণ আপনার তো ভাইয়া সময়টাও মাথায় রাখতে হবে, আমার হাতে ঠিক কতটুকু সময় আছে। আপনি তো অনেক সময় পাচ্ছেন না, যেহেতু আপনি অল্প সময় পাচ্ছেন, এই সময়টা আপনি কিভাবে প্রপারলি কাজে লাগাবেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। সবাইকে আমার কথা জ্যামিতি পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি আমার আলোচনা বুঝে থাকেন, আলোচনাটা কেমন হচ্ছে সবাই একটু জেনুইন ফিডব্যাকটা দেন, তারপরে আমি পরবর্তী অংশে যাচ্ছি। আলোচনা শেষ হয়নি এখনো, পরবর্তী অংশে যান। আমি কিন্তু ভাইয়া আপনাদের জন্য যেটা ভালো হয়, মানে যেটা ফলো করলে আপনার লাভ হতে পারে, আপনি একটা বেনিফিট পেতে পারেন, আমি সেই আলোকে আলোচনা করতেছি। আমি যদি বলি আপনি সব পড়েন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ আলোচনা, যে ভাইয়া আপনি সবকিছু পড়েন। সবকিছু কি ভাইয়া পড়া সম্ভব? তাহলে ইংলিশ পড়বে কে, আন্তর্জাতিক পড়বে কে, বাংলাদেশ পড়বে কে, বিজ্ঞান পড়বে কে, বাংলা পড়বে কে? সব তো আপনিই পড়বেন। আমি শুধু আপনারা বইলা দিলাম এটা পড়া সবকিছু ফাইনাল করে দেন, কিন্তু আপনি হচ্ছে অন্য জিনিস পড়ার সুযোগ পাচ্ছেন না, তাহলে কি শুধু বললেই হবে? শুধু তো বললেই হবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন, আমরা তাহলে পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, এইবার আসেন বীজগণিতের কম গুরুত্বপূর্ণ অংশ। বীজগণিতের কম গুরুত্বপূর্ণ অংশ ভাই দেখেন, এই জায়গায় কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই জায়গায় দেখেন কিছু কিছু চ্যাপ্টার থেকে, এই যে রিসেন্ট 3 বিসিএসসি কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, তার মানে এটা ভালো মতো শিখতে হবে। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, তার মানে কি এটাও ভালো মতো শিখতে হবে। এইবার বাকিগুলা দিয়ে দেখেন আসে আসে না, তার মানে আপনি এখান থেকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শিখে যেতে, গুরুত্বপূর্ণ অংশগুলো শিখে যেতে। এখান থেকে আপনি চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ অংশটা শিখে যেতে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা ফাইনাল সামারি কি করলাম, ফাইনাল সামারিটা সবাই একটু বোঝেন। আলোচনা তো অনেক কিছুই করছি, আপনার তো এত স্ট্যাটিস্টিক্স মাথায় রাখার দরকার নাই। আপনার আমি ফাইনাল আলোচনা বলে দিচ্ছি, আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। এইবার সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। যারা দুর্বল মানের স্টুডেন্ট এবং মিডিয়াম মানের স্টুডেন্ট, তারা প্রথমে যেটা করবেন, একদম আমি ফাইনালি বলে দিচ্ছি কি করবেন। আপনার কাজ হচ্ছে প্রথমে সূচক ও লগারিদম পড়বেন, এটা আপনার প্রথম কাজ। সেট চিত্র পড়বেন, ত্রিকোণমিতি পড়বেন, বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক পড়বেন, সমান্তর ও গুণোত্তর ধারা পড়বেন, সরল ও যৌগিক মুনাফা ঐকিক নিয়ম পড়বেন, শতকরা ও লাভ ক্ষতি পড়বেন। এতটুকু পারতে আপনার কোনো সমস্যা নেই। আমি যতটুকু গোল্লা দিছি 1 2 3 4 5 6 7, এই 7 সেট সব মানের স্টুডেন্টরা পারবেন। আপনি দুর্বল হন, সবল হন, মিডিয়াম হন, আপনি মাস্ট পারবেন। আচ্ছা, এইবার আপনারা কিছু জিনিস শিখতে হবে, ইচ্ছার বিরুদ্ধে হইলো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি সম্ভাব্যতা আপনাকে শিখতে হবে, স্থানাঙ্ক জ্যামিতি আপনাকে শিখতে হবে, বিন্যাস সমাবেশ আপনাকে শিখতে হবে।
কারণ আপনি তো শুধু 7 সেটের প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাইতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? আমি যেই 10 সেট গোল্লা দিছি, এই 10 সেটের প্রিপারেশন যে সবল বা যে দুর্বল দুই পক্ষরই নিতে হবে, দুই পক্ষরই নিতে হবে। আচ্ছা, এইবার আসেন যারা ম্যাথে একটু বেশি নাম্বার পাইতে চান, যারা ম্যাথে একটু বেশি নাম্বার পাইতে চান, তারা এই 3টা সেট যতটুকু পারেন পড়বেন। যতটুকু মানে কি, গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো একটু পড়লেন, পরিমিতি যতটুকু পারলেন পড়লেন, বীজগণিত, পাটিগণিত আর জ্যামিতির যেগুলো কম গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো কিছু টাচ করলেন। তার মানে মিডিয়াম আর দুর্বল তাদেরকে সেট 1 থেকে সেট 10 পর্যন্ত পড়তে হবে যদি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে হয়, কারণ আপনার তো ম্যাথে একটা নাম্বার লাগবে। আর যারা অনেক বেশি ভালো পারেন তারা এই পুরো সেটই কভার করবেন। এগুলা যতটুকু পড়তে পারেন, যতটুকু পড়তে পারেন, বেশি পড়লে বেশি পড়বেন, কম পড়লে কম পড়বেন। আমি কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেক কিছুই আছে যাদের ম্যাথে একটু দুর্বলতা আছে বা মোটামুটি মানে তারা অনেক কিছুতে আটকাবেন। কোথায় কোথায় আটকাবেন? তারা হচ্ছে ত্রিকোণমিতির দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার ছবিটা কেমনে আঁকে পারবেন না, বেনচিত্রের 3টা উপাদান দিয়া বেনচিত্র করলে কেমনে করে পারবেন না, সম্ভাব্যতা অনেক কিছুই বুঝবেন না, স্থানাঙ্ক জ্যামিতি এটা হায়ার ম্যাথের আলোচনা, এটা পিলিতেও পড়েন নাই, এটা পারবেন না, বিন্যাস সমাবেশ পিলিত থেকে অনেক কঠিন আলোচনা, এটা পড়তে আপনি বিপদে পড়বেন। তারপর হচ্ছে পরিমিতি, এটাতে আপনি ভালো বিপদে পড়বেন। তার মানে আপনার মোটামুটি বিপদে পড়ার মতো অনেকগুলো চ্যাপ্টার আছে, বেনচিত্র, ত্রিকোণমিতি, সম্ভাব্যতা, স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস সমাবেশ, পরিমিতি। এই সূচকের যদি একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেয় একটু বিপদে পড়তে পারেন। তার মানে আপনি যদি চান যে ম্যাথটা একটু সহজ করে শিখবো, যেহেতু নিজের একটু দুর্বলতা আছে বা আমি মোটামুটি মানের বা আমি একটু দুর্বল মানের স্টুডেন্ট, সে চাইলে আমার একটা ম্যাথের ব্যাচ আছে, এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এই ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার লাভগুলো কি কি একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমি এই যে 13টা সেট, এই 13টা সেটের 13 ভাগ করে ক্লাস নিছি, টোটাল 55টা ক্লাস নিছি। এটা হচ্ছে একটা রেকর্ড ক্লাসের ব্যাচ। সবাই একটু মনোযোগ সহকারে শোনেন, আশা করি উপকৃত হবেন। এটা একটা রেকর্ড ক্লাসের ব্যাচ। এখানে মোট 55টা ক্লাস হয়েছে। এই 55টা ক্লাস যদি আপনি করেন তাহলে এই যে এই জিনিসগুলো আমি লাল মার্ক করে দিছি, মানে যেগুলো আপনি কম বোঝেন বা পারেন না, এগুলো ইনশাল্লাহ আমার ক্লাস করলে আপনি খুব সহজ করে পারবেন। কারণ আপনার তো পরীক্ষায় বা কোশ্চেনটা অ্যান্সার করে আসতে হবে, আর আপনার তো এখন এত সময় নাই যে আপনি নিজে নিজে শিক্ষা ফাটাই দিবেন, নিজে নিজে শিক্ষা আপনি ফাটাই দিবেন, এই সুযোগটা নাই। সুতরাং আপনার কারো না কারো হেল্প নিতে হবে। এটা আমার হেল্প নেন বা অন্য কোনো স্যারের হেল্প নেন, যারই হেল্প নেন না কেন কারো না কারো আপনাকে হেল্প নিতে হবে। তাহলে আপনি হেল্পটা নিলে কি আপনার পড়াটা অনেক ইজি হবে। তাইলে চাইলে আমার যে ব্যাচটা, এটা রেকর্ড ক্লাসের ব্যাচ, 55টা ক্লাস আছে, আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন এবং আপনার সময় সুযোগ অনুসারে ক্লাসগুলো করে নিতে পারবেন। সবগুলা ক্লাসই হচ্ছে আজীবন রেকর্ড থাকবে, সবগুলা ক্লাসই হচ্ছে আজীবন রেকর্ড থাকবে। আচ্ছা, এবার আসেন যারা ভর্তি হতে চান তারা এটার একটা স্ক্রিনশট নেন, এই নাম্বারে বিকাশ করবেন অথবা এই নাম্বারে নগদ করবেন। টাকা হচ্ছে মাত্র 875 টাকা। 875 টাকার মায়া কারো করা উচিত না। এই জায়গায় যতজন লাইভ দেখতেছেন বা যতজন পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন, যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছেন, আমি আবারও বলতেছি কোন অবস্থাতেই নিজে নিজে পড়বেন না, কারণ নিজে নিজে রিটেন পড়া সম্ভব না। রিটেনের ম্যাথ অনেক কঠিন, এটা নিজে পড়া পসিবল না। নিজে যদি পারতে যান অনেক সময় লাগবে এবং অনেক টাইম কিল হবে। আমার কাছে পড়েন অথবা অন্য স্যারের কাছে পড়েন, যার পড়া সহজ মনে হবে তার কাছেই পড়েন, তারপরও কারো একজনের কাছে পড়েন। কথা কি বুঝাইতে পারছি? আমার কাছে পড়েন আর অন্য কারো কাছে পড়েন, তাইলে আপনার জন্য সমস্যা হবে না। আচ্ছা, এইবার আসেন আপনি এই নাম্বারে বিকাশ করবেন অথবা এই নাম্বারে নগদ করবেন মাত্র 875 টাকা। করার পর আমার যে ফেসবুক পেজ রাহাত ভাইয়া, এই পেজের আপনি বিকাশ বা নগদ নাম্বারটা লিখে আমাকে নক দিবেন, তাইলে হয়ে যাবে। তাহলে ভাইয়া বিষয়টা হচ্ছে কি, মাত্র 875 টাকা ইনভেস্ট করলে ইনশাল্লাহ আশা করি আপনার রিটার্নে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তা নাহলে কিন্তু আপনার অনেক কিছুতে আপনি অনেক স্টেপ স্টেপে আটকাবেন, কারণ রিটার্ন ম্যাথটা তুলনামূলকভাবে কঠিন এবং সিলেবাসটা অনেক বড়। আর আপনি তো আমার আলোচনা শুনেই বুঝছেন যে আমি পড়ানোর সময় কতটা টেকনিক্যাল ভাবে পড়াইছি। আমি পড়ানোর সময় বলে দিচ্ছি এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই টাইপটা কম গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে, এখান থেকে কম কোশ্চেন আসে।
আমি কিন্তু সব কিছুই বলে দিছি, কথা কি বুঝছেন? সুতরাং আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন। এইবার একটু সবাই ফাইনাল সাজেশন দেন। পুরো আলোচনাটা শুনে কি উপকৃত হয়েছেন? নতুন কিছু কি শিখছেন? একটু সবাই ফিডব্যাক দেন। আর যারা ভর্তি হতে আগ্রহী তারা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ফি হচ্ছে মাত্র 875 টাকা। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ভর্তি হইলে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন এবং সবগুলো ক্লাসই আজীবন রেকর্ড থাকবে। সবগুলো ক্লাসই আজীবন রেকর্ড থাকবে। সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে। সবাই একটু ফিডব্যাক দেন তো ভাইয়া। সবাই একটু ফিডব্যাক দেন। আলোচনাটা শুনে কি উপকৃত হয়েছেন নাকি? যে কিছু কি আসলে আমি শিখাইতে পারছি কিনা, বা এত বড় একটা সিলেবাসে আসলে কি শর্ট করা যায় কিনা, ওভারঅল আপনার কি মনে হয় এটা নিয়ে একটা ফিডব্যাক দেন। সবাই একটু আমরা ফিডব্যাক দিয়ে দেই। সবাই একটু ফিডব্যাক দেন, আপনাদের একটু কমেন্টগুলো পড়ি। আশা করি এভাবে যদি আগান ইনশাল্লাহ রিটেন ম্যাথ কঠিন না। কারণ ভাই বিষয়টা হচ্ছে আপনি পিলিতে ছিলেন সমুদ্রে, নদীতে। পিলির ম্যাথ মানে হচ্ছে নদী, আর রিটেনের ম্যাথ হচ্ছে সমুদ্র। পিলির ম্যাথের জন্য আপনি 10 মাসের উপরে সময় পাইছেন এই নদী পাড়ি দিতে, আর এই সমুদ্র পাড়ি দিতে আপনার 4 মাস অথবা 6 মাস সময় দেওয়া হবে। তাইলে আপনি 10 মাস বসে নদী পাড়ি দিছেন, আর 4 মাস অথবা 6 মাস বসে আপনার সমুদ্র পাড়ি দিতে হবে। তাইলে আপনি পিলির স্টাইলে আগাইলে কি হবে? এখানে অনেক টেকনিক অ্যাপ্লাই করে আগাতে হবে। এই কারণে ডেফিনেটলি অভিজ্ঞ কোনো শিক্ষকের সহযোগিতা নিতে হবে। এটা আমার নেন অথবা অন্য কারো নেন। ওকে ভাইয়া, তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর 46 রিটেনের জন্য কোনো লাইভ ক্লাসের ব্যাচ হবে না, রেকর্ড ক্লাসেরই ব্যাচ। যারা পড়তে আগ্রহী তারা এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি অনেক সহজ করে পড়াইছি, আশা করি উপকৃত হবেন। তাহলে ভাইয়া আমরা আর কথা বাড়াবো না, নতুন কোনো লাইভ ক্লাসের ব্যাচ হবে না, নতুন কোনো লাইভ ক্লাসের ব্যাচ হবে না। সবাই হচ্ছে ভর্তি হলে রেকর্ড ক্লাসের ব্যাচে ভর্তি হতে হবে। আশা করি উপকৃত হবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।